নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আবার একটা নতুন খবর নিয়ে চলে এসেছি। খুব সিরিয়াস খবর, খবরটা লাস্ট অব্দি দেখো। আর হ্যাঁ, আমি তোমার প্রুফও দিয়ে দেবো। কি হয়েছে ব্যাপারটা হয়েছে, ওয়ার্ল্ডের ইন্টারনেট কি ইরান কাট অফ করতে পারে? এবার তুমি কথাটা শুনে অনেকের মনে হচ্ছে যে ইন্টারনেট কি করে কাট অফ করবে। ইন্টারনেট তো আমরা ফোনের থেকে ইউজ করি, এই ফোনের সাথে তোমার ইসরায়েল আমেরিকার যুদ্ধের কি লিঙ্ক আছে? মেন যে ব্যাপারটা হচ্ছে, আমরা যে ইন্টারনেটটা ইউজ করি, এই ইন্টারনেটটা কোথার থেকে আসছে? এই ইন্টারনেটটা আসে সমুদ্রের তল থেকে মোটা মোটা তারের মাধ্যমে। তুমি স্ক্রিনে ফটোটা দেখতে পাচ্ছ। এই তারগুলো থেকে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সরবরাহ করা হয়। আর ইরান আর তোমার আমেরিকার যুদ্ধ যে হচ্ছে স্টেট অফ হরমুসে, ওই স্টেট অফ হরমুজ থেকে পৃথিবীর প্রায় 40 থেকে তোমার 30 থেকে 45% ইন্টারনেট অ্যাক্সেস আমরা পাই। এই ইন্টারনেটের কেবিলটা যদি ইরান কেটে দেয় তাহলে কি হবে? তাহলে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করছি, ফেসবুক, ইউটিউব, গুগল, ঠিক আছে, এইগুলো সার্ভার ডাউন হয়ে যাবে। ঠিক আছে, এর আগে যখন ইউএইর ওপর ড্রোন স্ট্রাইক হয়েছিল তখন কিন্তু ইরান বিভিন্ন অ্যামাজনের সার্ভারে ড্রোন স্ট্রাইক করেছিল। আচ্ছা, সার্ভারটা কি? সার্ভারটা হচ্ছে কি, আমরা যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে যেমন আমি এই ভিডিওটা আপলোড করছি, এই ভিডিওটা কোনো না কোনো জায়গায় গিয়ে তো স্টোর হচ্ছে। ঠিক আছে, তো সেই যে স্টোরের জায়গাটা ওটা অ্যামাজনেরই হয়। আর বিভিন্ন কোম্পানি হয়, কিন্তু মেনলি অ্যামাজন ওই যে সার্ভারগুলো বানায়, সার্ভারগুলো অ্যামাজনেরই হয়। তো অ্যামাজনের সার্ভারে যখন অ্যাটাকটা হয়েছিল কিছুদিন আগে, আমরা দেখেছিলাম যে আমাদের ইউটিউব বা ফেসবুকের কিছু গ্লিচ হচ্ছিল, মানে ফেসবুক ইউটিউব খুলছিল না সেরকমভাবে। তো এই কারণের জন্য হচ্ছিল। বড় বড় যে সার্ভারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মিডল ইস্টে রয়েছে, চায়নায় রয়েছে, তারপরে তোমার জাপানে রয়েছে, তারপরে তোমার আমেরিকায় রয়েছে। এগুলো হচ্ছে সার্ভারে স্টোর হয় বিলিয়নস অফ ট্রিলিয়নস অফ টেরাবাইট অফ ডাটা। ঠিক আছে, তো এই ডাটাগুলো ওই ইন্টারনেট কেবিলের থ্রুতে বিভিন্ন রকম অ্যালগোরিদমের দ্বারা বা কোনো সফটওয়্যারের দ্বারা ওটাকে অর্গানাইজ করে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি। ফেসবুক যেন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওটাকে যে বানিয়েছে সে মার্ক জুকারবার্গ। তো ওখানে কি হয়েছে, ফেসবুক হচ্ছে একটা সফটওয়্যার যে ডাটাটাকে আমাদের অনুযায়ী অর্গানাইজ করে আমাদেরকে দেখায়। ঠিক আছে, তো এখানে যদি ইরান কেবিলটা কাট আউট করে দেয় তাহলে আমাদের যে ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে সেটা কিন্তু অনেকটা ভেঙে পড়বে। উপরন্তু ব্যাংক সার্ভার, যে তুমি সবসময় শোনো যে ব্যাংক সার্ভার ডাউন রয়েছে, এইগুলোও কিন্তু হতে পারে। কারণ আমরা এখন ডিজিটাল দুনিয়ায় প্রবেশ করে গেছি। তো সব ডাটা আমাদের ডিজিটালি হয়ে গেছে। এখন আমরা ব্যাংকের ফর্ম ফিল আপ করতেও অনলাইনে করতে পারি, অফলাইনেও করতে পারি। ঠিক আছে, একটা পরীক্ষার ফর্ম আমরা অনলাইনেও ফিল আপ করতে পারি, অফলাইনেও ফিল আপ করতে গেলে তো আমরা ডিজিটাল হয়ে গেছি। তো আজকে যদি ইরান ওই ইন্টারনেটের কেবিলগুলো, সমুদ্রের তল দিয়ে যে কেবিলগুলো আসছে সেগুলো যদি কেটে দেয়, তাহলে কিন্তু ওয়ার্ল্ডের ইন্টারনেটের যে মানে অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, এর আগে এরম ঘটনা হয়েছে, এর আগেও এরম ঘটনা হয়েছে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ইউরোপ অ্যালিগেশন লাগিয়েছিল যে রাশিয়ার কিছু শিপ ব্ল্যাক সিতে ইন্টারনেট কেবিল কেটে দিয়েছে বলে ইউরোপের কিছুটা অংশে ইন্টারনেট অ্যাক্সেস কিন্তু পায়নি। আচ্ছা, এই ডেটা মাটির নিচ থেকে, মানে জলের নিচ থেকে যে কেবিলগুলো যাচ্ছে, এগুলো ছাড়া অন্য কোনো উপায় নেই? অবশ্যই অন্য কোনো উপায় আছে। স্টারলিংক, দেখো স্টারলিংক কিন্তু এখনো বিটা ফেজে রয়েছে, এখনো টেস্টিং হচ্ছে। স্টারলিংক এখনো পুরোপুরিভাবে ওয়ার্ল্ডে অ্যাক্সেস পায়নি। তো স্টারলিংক একটা উপায় রয়েছে, কিন্তু যতদিন না স্টারলিংক ভালোভাবে স্ট্যাবলিশ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই কেবিলের উপরেই ডিপেন্ড করে থাকতে হবে। তুমি একটা কথা জেনে অবাক হয়ে যাবে যে এই যে ইন্টারনেটের কেবিলগুলো সমুদ্রের তল থেকে যায়, এগুলো এতটা থিকনেস হয় যে সচরাচর কিন্তু এই কেবিলগুলোকে সচরাচর ঝড়ে বা ইয়েতে কিন্তু কাটা যায় না, বা সমুদ্রের কোনো প্রাণী, মাছ বা কোনো অন্য কোনো জীব এটাকে মানে কামড়ে বা অন্য কোনোভাবে ড্যামেজ করতে পারে না। আচ্ছা, ইউএস অ্যালিগেশন লাগাচ্ছে সিএনএন এর ইয়েতে যে ইরান এই ইন্টারনেটের অ্যাক্সেস বন্ধ করতে পারে, বাট ইরানের মিডিয়া বলেছে যে আমরা এরম কিছু ভাবছি না। ঠিক আছে, তো আশা করি ইরান এটা করবে না, কারণ ইরান যদি এটা করে তাহলে ইন্ডিয়া থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়ার যে কটা দেশ আছে তারা কিন্তু প্রচণ্ডভাবে এফেক্ট পড়বে। কারণ এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ইন্টারনেট ইউজার রয়েছে, প্লাস এই পুরো দেশ, এই পুরো মানে দেশগুলোতে ইন্টারনেটের উপর ডিপেন্ডেন্সি কিন্তু ধীরে ধীরে অনেকটা বেড়ে গেছে। ঠিক আছে, তো অতএব আশা করি তোমাদের ব্যাপারটা বোঝাতে পারলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।